বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল থেকে ভিডিও করতে পারিনি। এক জায়গায় গেছিলাম, তো সেখান থেকে এসেছি বিকেলবেলা, আর ভিডিও করা হয়নি। তাই জন্য এখন বসেছি তোমাদের সাথে একটু গল্প করতে, বুঝেছো? বাবা, যা দেখছি, রাম 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 রাম, অন্য কেউ যদি এটা করতো না, এই ধরো মামুনি, এই ধরো আমাদের গোল্ডি, মানে আমাদের সোনা, বা আমাদের মানে কী বলে ওটাকে, কণিকা, এরা যদি একটুখানি বরের সাথে মাখো মাখো দৃশ্য একটু যদি দেখিয়ে ফেললো, বাবা রে বাবা, কি ন্যাকামো, কি ন্যাকা, কি ওই কি তাই, পয়সা হয়েছে বলে এই হচ্ছে সেই হচ্ছে, পঙ্গু বরের সাথে ন্যাকামো, রোমান্স, কত কি শুনেছিলাম বাবা একটা সময়। কারোর যদি বরকে দেখতে ও সহ্য করতে পারে, এখন দেখেছো নিজে কি করছে? হ্যাঁ রে, তুই কাট করে বাদ দিয়ে দিতে পারলি না? হ্যাঁ, কাট করে বাদ দিয়ে দিতে পারলি না ওই জায়গাটা? এখন করেছিস, এখন বাদ দিয়েছিস, মানে লোকের কাছে শোনার পর ওই জায়গাটা বাদ দিয়েছিস। কিন্তু ওটা তোর বর করলো যখন, তুই যখন ছেড়ে দিলি, দেখিসনি? দেখিসনি না? ওই রকম ঠিক, ঠিক সেম অনেক কিছুই অনেক মানুষ অনেক সময় দেখতে পায় না। তা তুইও কিন্তু কাট করতে পারতিস, জেনে বুঝে একটু ছড়িয়ে দিচ্ছিস না? মধুচন্দ্রিমায় গেছিস তো, হ্যাঁ, মধুচন্দ্রিমাটা কিন্তু এইবার জম্পেশ হয়েছে। এটাকেই বলে মধুচন্দ্রিমা। তাই বলে এরকম কিপটেমও করিস না, এরকম কিপটেমও করিস না। মন্দিরা সোমনাথ নিয়ে গেছে বলে একটা টাকাও ব্যাগ থেকে বার করছিস না। বাবারে বাবা, আবার বলেই ফেললি। ওরা খালি বলছে এটা খা, ওটা খা, সেটা খা। ওরা নিয়ে গেছে বলে তোরা খরচ করবি না? তুইও তো ভালোই রোজগার করিস। ও তো তাও শুধু ব্লগ করে শাড়ির বিজনেস করে করছে। তুইও তো শাড়ির বিজনেস, এই গোল্ডের বিজনেস করছিস বাবা। গোল্ড প্লেটেড তো করছিস। তা ভালোই তো ইনকাম হচ্ছে। তারপর তো দুটো তিনটে চারটে চ্যানেল, তো ভালোই রোজগার। তারপর তোর বরেরও রোজগার। তো একটু খরচ টরচ কর, একটু খরচ টরচ কর। বাবারে বাবা, সত্যি। তো যাই হোক, প্যান্ট কিনেছিস বটে দুটো, সত্যি বাচ্চা মেয়েদের মতো প্যান্ট। একটু বড়দের মতন জিনিস কিনতে পারতিস। বয়স তো 36-38 হয়ে গেল। হ্যাঁ, 36-38 তো হয়ে গেল, সেইটা কি করে ভুলে যাচ্ছিস? বাপরে বাপ, বাপরে বাপ, সত্যি দেখাচ্ছিস বটে মন্দারমণি। তুই যা করছিস তার সিকিভাগও মন্দিরা করছে না। সত্যি কথা বলতে মন্দিরা যথেষ্ট ভদ্র সভ্যভাবে করছে, কিন্তু তোকে একটুও মানাচ্ছে না। ও কি করেছিস চারজনে মিলে ভিডিওটা, রিলসটা? ইস, মাগো মা। সোমনাথ মন্দিরা প্রফেশনাল, ওরা করে করে একদম হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তোরা তো করিসনি কোনো দিন, কেন করতে গেলি? এই বুড়ো বয়সে এই ন্যাকামোটা কেন করতে গেলি? হাসির পাত্র হলি, হাসির পাত্র হলি। কি দরকার এসব করার? ছি ছি ছি, আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করা যাচ্ছে না। বাপরে বাপ, এই মন্দারমণি ট্যুর! হ্যাঁ, এই মন্দারমণি ট্যুর। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু তোর বর এই যে বেরিয়েছে, ফুললি চেঞ্জ। হ্যাঁ রে, এটাও কি তুকতাক? হ্যাঁ, তুকতাকটা কি করেছিলি তুই বল? কে করেছিল তুকতাক? আমার কিন্তু প্রথম থেকেই সন্দেহ ছিল এই তুকতাক অন্য কোনো লোক করেনি, অন্য কোনো লোক এটা করেনি। বাইরের কোনো লোক এই টুকটাক করবে না, কারণ এই বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি রয়েছে, তারা বহু বছর ধরে রয়েছে, এবং তাদের দুটো সন্তানও রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এবং তারা খুব সুন্দরভাবে বড় হয়েছে, তাদের বিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম কোনো দোষ ত্রুটি নেই। কিন্তু যবে থেকে ছেলের বউ এলো, তবে থেকেই কিন্তু এই শুরু হলো এই তুকতাকটা। আমি তোমাদের বলে রাখছি, এই তুকতাকের ফল কিন্তু এই ভেরুর পরিবর্তন। এটা তোমরা জেনে রাখো। এই তুকতাক ওর ঘর ছাড়ার আগে হয়েছে, আর এই ঘর ছাড়ার কারণটাই এই তুকতাক দেখিয়েছে লোককে, যে তুকতাকের কারণে আমি ঘর ছাড়লাম, তারপরেই আবার ফিরে এলাম। ফিরে আসার পর রোমান্সই রোমান্স, রোমান্সই রোমান্স। ওই যে ডাক্তার বলে দিয়েছিল 2-3 মাস আপনারা একসাথে থাকবেন না। এই যে আমি উত্তর বস্তি, সত্তর বস্তি, দক্ষিণ বস্তি এইসব করেছি, তো সেই সব করার পর ডাক্তার বলে দিয়েছিল 2-3 মাস আপনারা এক জায়গায় থাকবেন না। কিন্তু তারও আগে 2 বছর নাক ডাকার জন্য নাকি 2 বছর থাকেনি। চিন্তা করো, তখন অবশ্য থাকাও যা, না থাকাও তাই, তখন তো বন্ধ ছিল। তা এখন তো খুলে গেছে না, আর খোলার পর ডাক্তার বলে দিয়েছিল 2-3 মাস 4 মাস আপনারা সেপারেট থাকবেন। আর এই সেপারেট থাকার জন্যই, ভিউজ কামানোর জন্যই ওই ফ্ল্যাট যেখানে ঢুকু 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 ঢুকুটা হয়েছিল বোনের সাথে, সেই বোনরা কিন্তু আর আসে না, দেখেছো তোমরা? সেই বোনরা কিন্তু আর ওর শ্বশুরবাড়ি আসে না। ওইখানে একদম গেড়ে বসেছিল বোনেরা, কিন্তু কি করবে, এখানে তো এইসব অ্যালাও না, ওই জন্যই পারে না, কারণ গন্ধ বেরোবে। আর গন্ধের থেকেও বড় কথা, ভেরু এসে দেখতে পাবে। ভেরু মনে হয় এইসব খুব একটা পছন্দ করে না। জেন্টেলম্যান, আমি নিজের চোখে দেখেছি, ছেলেটা খারাপ না, কিন্তু মিচকে শয়তান। এবার বুঝতে পারছি, মিচকে শয়তান। না হলে পরে বউয়ের এইসব সহ্য করছে। হুম,
সহ্য কি এমনি এমনি করছে? আমি তোমাদের বলে দিলাম, এটা হচ্ছে সেই রাত্রের প্রদীপ। প্রদীপ জ্বালানোর ফল। এই টুকটাক করে একদম ভেরু থেকে, কি করেছে ওকে? ভেরু থেকে কোন জায়গা? পমপম দাদা বানিয়ে দিয়েছে। ও মাই গড! উফ! কি করলি তোরা এইসব? কি করছিস? ছি, 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 ছি! যে মহিলা সবসময় অন্য মহিলাদের নোংরা, চরিত্রহীন, এর ছেলের সাথে ঘুরছে, দাদার সাথে, ভাসুরের সাথে, ছেলের সম্পর্কে, মার সম্পর্কে ছেলেকে শুইয়ে দিয়েছে, সে নিজে এইসব নোংরামো করছে, ভাবা যায়? তাহলে তার চরিত্রটা কি? সে অল টাইম যে মহিলাগুলো উল্টোপাল্টা কাজ করেছে ইউটিউবে দেখিয়েছে, তাদেরকে বুকের মাথা নিয়েছে, এখন সে কি করছে বলো? নিজের বরের সাথে ওপেন খোলাখুলি নোংরামো আমাদেরকে দেখাচ্ছে। কেন বলো তো? ভেরু এখন আর ভেরু নেই। ভেরু এখন পমপম দাদায় পরিণত হয়েছে। পম পম, টং টং, ডং ডং, এরকম আওয়াজ হচ্ছে শুধু। দুজনকে একসাথে দেখলেই না আমার মধ্যে এরকমই আওয়াজ কানে শুনতে পাচ্ছি। টং টং, পং পং, কী জানি কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। যেই দেখছি এরকম তন্ত কেলিয়ে আসছে, অমনি টং টং, পং পং করে আওয়াজ হচ্ছে। পুরো ভিডিওটাই আমার এরকম আওয়াজ হচ্ছে দুজনকে একসাথে দেখলেই। কি জানি বাবা কী কাণ্ডটা করলি। তবে হ্যাঁ, এইবার যদি আমরা মামা, মাসি, দাদা, দিদি, নানা, নানি না হয়েছি, তাহলে কিন্তু খুব দুঃখ আছে, আমি বলে দিলাম। এই হানিমুনটা হচ্ছে একদম পারফেক্ট হানিমুন। 12 বছর পর 13 বছরে পড়ে এই তোর 13র গিট্টুটা খুলে গেল। কারণ এই গিট্টু খুলতে কিন্তু মানুষ অনেক টাকা পয়সা দিয়েছে। আর এই পয়সার যদি ঠিক ঠিক উসুল না হয়েছে, তাহলে তো আমরা ছাড়বো না বাপু। না, এইবার আমাদের কিন্তু দ্বিধা হতেই হবে। আমি তো আবার মাসি হব, কারণ আমি তো সমাধি ছিলাম না। আমি বাবা মাসি হব। কি আনন্দ, কি আনন্দ যে হচ্ছে। এইবার যদি সুখবর না পেয়েছি, কে একজন যেন আবার কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সে, হ্যাঁ গো মন্দিরাও নাকি প্রেগনেন্ট, 5 মাস মনে হচ্ছে, ওর পেটটা দেখে মনে হচ্ছে 5 মাস, সেখানে ও লাভ রিয়াক্ট দিয়েছে। কি জানি, 2 বোন তো, হরিহর আত্মা, এর 5 এর হয়তো দেখো। জানি না, যার যা হয় হোক, মারুক ফারুক সব এক ধারসে শুরু হবে। কিন্তু এই 35 বছর 36 বছরে তোর যদি এবার না হয়, তাহলে আর কিছু বলার নেই, আর বলার নেই কিছু। এই দৃশ্যগুলো দেখার পর যদি এইবার না হয়েছে, তাহলে আর বলার কিছু নেই। তাহলে আর ওই টং টং পমপমের কোনো ভূমিকাই নেই তোর জীবনে, কোনো ভূমিকা নেই, আমি বলে দিলাম। কারণ এইবার যা করেছে, রিলস হ্যাঁ করেছে, খাওয়া দাওয়া হ্যাঁ করেছে, ঘোরাফেরা করেছে, তারপরে আর যা যা করেছিস তুই বাবা, সেগুলো আর বলার মতো না। ক্যামেরাতেই দেখেছি ভাই, আমরা তো আর বানিয়ে বানিয়ে বলছি না। সে যা করেছিস, তা এরপর যদি আমরা মামা মাসি, দাদা দিদি, নানা নানি না হই, তাহলে আর হব কখন? আর কখন হবো? এবার তো 40, এরপরে আজ এই জন্মদিন গেল, এর পরের জন্মদিনটাই 40 হবে। তো কী করে আর হবে বলো দেখি? এরপরে আর কি হবে? আর হবার চান্স নেই। তো এই জন্মদিনেই যদি একটা খবর আমরা না পাই, তাহলে আমাদের বৃথা, এর চ্যানেল দেখাই বৃথা। না, এরপর আর এর চ্যানেল তোমরা দেখবে? এই নোংরামো যা যা দেখাচ্ছে, তারপর আর তোমরা এর চ্যানেলটা দেখতে চাও? ইস, ছি 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 ছি! আচ্ছা তোমরা কার আগো এইসব দেখার পরে তোমরা বলো দারুণ হয়েছে, ফাটিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। কি দেখলে তোমরা সুন্দর? হ্যাঁ, ওই 2টি প্যান্ট, একটি পরে গিয়ে সারাদিন রাত্রি কাটিয়ে দিল, পরের দিনকে সেই একটা প্যান্ট, একই রকম 2টো প্যান্ট পরে কাটিয়ে দিল। ড্রেস চেঞ্জ করতে কি তোমরা দেখলে? কিছু কি দেখলে তোমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করতে? না। তো যাই হোক, সে আর বড় বলার নাই আমার বাবা, কিছু বলার নেই। কিন্তু রিলস ওইখানে গিয়ে বড্ড বেমানান লাগছিল। সোমনাথ আর মন্দিরার পাশে ওদের দুজনের নাচ সত্যি বেমানান। যদিও ওরা কোনো দিন করেনি, কিন্তু করার চেষ্টাটা করাও উচিত হয়নি। আমি যেটা পারি না সেটা যদি আমি চেষ্টা করতে যাই, তাও আবার এই ওপেন প্ল্যাটফর্মে, তো আমি তো খিল্লির পাত্রী হবই না। কি দরকার ছিল ওই বুড়ো বয়সে এইসব করার? আচ্ছা, ভেরুর বাড়ির লোকজনরা দেখবে না এই ভিডিওগুলো? বাবা গো, তোর ওই ওপর দিয়ে তাপড় দিয়ে, পিঠের ওপর দিয়ে, পেটের ওপর দিয়ে নাচ দেখবে না তোর ননদরা, বাড়ির আত্মীয় স্বজনরা? তখন কিছু বলবে না? আসলে তোকে বলার সাহসটাই নেই তো বাবা। সত্যি বন্ধুরা, যারা তোমরা ওকে দেখে খুব সাহস, মানে বাহবা দিয়েছো, তোমাদের রুচির পরিচয়টা তোমরা দিয়ে দাও। জানি তোমরা ওকে সাপোর্ট করো, তো ওর হাগলেও তোমাদের ভালো লাগে। জানি না তোমরা কোথা থেকে কিভাবে জন্মেছো, কিভাবে তোমাদের মানে আপব্রিঙ্গিং হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো, এই যে হানিমুন পর্বটা দেখলাম, এরপর যদি আমরা মামা মাসি, দাদা দিদি না হই, তাহলে বৃথা, বৃথা, বিবাহ জীবন বৃথা, আর কিচ্ছু করার নেই। এইসব দেখার পর যদি না হই, আর কি দেখবো? আর কি দেখবো? ছাতা, সত্যি আমি অবাক হয়ে গেলাম। তবে হ্যাঁ, এটা আমি বলে দিলাম, ভেরুকে
পম্পম দাদায় পরিণত করার জন্য প্রদীপ দায়ী। ওই রাত্রিবেলার প্রদীপ কেউ জ্বালায়নি, কেউ জ্বালায়নি। এই নেরুরানির কাজ এটা। এই নেরুরানি প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে ন্যাকড়া পুড়িয়ে পুড়িয়ে ওই ভেরুকে পম্পমে পরিণত করেছে। ভেরুর চেঞ্জ দেখেছো তোমরা? হ্যাঁ, কি পরিমাণ চেঞ্জ হয়েছে। এই ভেরু ওই মাটির দিকে তাকিয়ে কথা বলতো, সেই ভেরু এখন কি করছে। না, বেশি কিছু বলবো না। আমি তো অনেক বড়, আমার মাথার চুল সব পাকা, আমি তো অনেক বড় না, এই ইউটিউবের বৃদ্ধা মহিলা এখন আমি সব থেকে বড়। তো টুনি বুড়ি ছিল, টুনি বুড়ি এখন আর সেইভাবে থাকে না, এখন এই সোমা বুড়ি কিন্তু এখনও আছে। তো ভিডিও করতাম না, কিন্তু এই মন্দারমণি দেখার পর আমি আর চুপ থাকতে পারছি নে। তো এই দেখার পর আমি বারবার বলে দিচ্ছি, ভিডিওতে কিন্তু অনেকবার বললাম, এইবার যদি আমরা ভালো খবর সুখবর না পাই। আর হ্যাঁ শোন, আরেকটা কথা, তুই গোপালকে কোথায় রেখে গেছিলি এর উত্তরটা তো কাউকে দিলি না। শেরুকে তো এক জায়গায় রাখা হয়েছে, রাখার জায়গা আছে, কিন্তু আরেকটা সন্তান, যে সন্তানটা চারবেলা তাকে সেবা দিতে হয়, সে কোথায় গেল? প্রাণ নেই বলে তাকে ওইভাবে ফেলে রেখে চলে এলি? ছি 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 ছি। আমি জানি তো তোর মধ্যে ওর প্রতি কোনো রকম ভালোবাসা নেই, কোনো রকম টান নেই। যা আছে তোর ওই শেরুর ওপরে, তা একটুও ননির ওপরে নেই। যদি থাকতো তাহলে শেরু কোথায় গেল সেটা যেমন আমরা দেখেছি, তাহলে ননি কোথায় থাকলো সেটাও আমরা দেখতাম। ননি কোথাও যায়নি, তোমাদেরকে বলে দিলাম। ননি ওইখানে, যেখানে প্রতিদিন তার স্থান, সেখানেই পড়ে আছে এবং সেখানেই ছিল। এখন যদি বানিয়ে কোনো কথা বলে তাহলে জানবে সেটা মিথ্যে কথা বলছে। কারণ প্রথমেই মানুষ বলে, আমার যদি এই লাইটটা জ্বলে, যদি জ্বালিয়ে রেখে আমি চলে যাই, আমি কিন্তু এটা বলবো যে জ্বালিয়ে রেখেই গেছিলাম। এটা আর বলতে পারবো না যে আমি বন্ধ করে গেছি, তাই না? তো সেখানে ও শেরুকে কোথায় রেখে গেছে যাওয়ার আগে থেকে বলেছে, কিন্তু ননিকে কোথায় রেখেছে যাওয়ার আগেও বলেনি, গিয়েও বলেনি, এসেও বলবে না। এটা তোমাদের বলে দিলাম, কারণ ও ননিকে কোথাও রেখে যায়নি। ননি ওখানেই আছে, ওখানেই ছিল। কারণ ননির প্রতি ওর কোনো রকম দক্ষ দরদ মায়া দয়া কিচ্ছু নেই। ননি কি ওর প্রতি দয়াবান হবে তোমাদের মনে হয় এরপরেও? মনে হয়? আমার তো মনে হয় না। শেরুকে ভেরু, ভেরুকে শেরু, নেরুকে ভেরু, এরম অনেক কিছুই করে দিতে পারে আবার আমাদের ননি, তাই না? চলো দেখা যাক কে কিসে পরিণত হয়। তো আর এইসব করতে যাস না কিন্তু, দ্বিতীয়বার আর কোথাও যাস না। চলো বন্ধুরা, এখানে টাটা।